এই দেখুন লেগ পিস 5 মিনিট হয়ে গেছে। সজনে ডাঁটা আর ঝোল দিয়ে একটু আগে ভাতটা মেখে খায়। চিকেনটা দুর্ধর্ষ হয়েছে। নমস্কার বন্ধুরা, আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। বেশ কিছুগুলো কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকুন, কমেন্ট অবশ্যই করুন। আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে। আমি একটা রেসিপি ট্রাই করব, সেটা আমি কোনোদিনও কোথাও দেখিও নি বা নিজেও কোনোদিন আমি ট্রাই করিনি। সজনে ডাঁটা দিয়ে চিকেন, পোলট্রি চিকেন। এখন আমি বাইরের থেকে চিকেন নিয়ে এলাম, তো আমার জন্য এটা একটা সম্পূর্ণ নতুন রেসিপি, আর আপনাদের সাথে আমি সেটা পুরোটাই শেয়ার করবো কীভাবে আমি বানাচ্ছি। আশা করছি ভালো হবে তো, এবং কীরকম হয়েছে, খেতে কীরকম হয়েছে সেটাও আমি আপনাদের সামনে রিভিউ দেবো। আর বন্ধুরা, সকাল সকাল এখন বাজে সকাল 8টা, আমি জাস্ট এখন চিকেন নিয়ে এলাম, তো এখনও গরম আসেনি। তো সকাল সকাল এইরকম খুব বেশি রোদ নেই, বাইরে একটা বেশ হালকা ঠান্ডা ঠান্ডা আমেজ আছে, আর জাস্ট গরমকাল ঢুকবে এবার। তো আমি বাইরের থেকে মর্নিং ওয়াক করে এলাম। তো বন্ধুরা, এইরকম ওয়েদারে বাড়িতে বসে 90s-এর গান শুনতে বেশ ভালোই মজা লাগে। 90s-এর গান বলতে আপনার 90s-এর স্যাড সং বলুন, কুমার শানু, অভিজিৎ, এবং বা রোমান্টিক গান বলুন, ডান্সের গান হয়। এর ভিডিওটা স্টার্ট করা যাক নতুন একটা রেসিপি নিয়ে। এখন শুরু করবো রেসিপিটা বানানো, আর গান শুনবো আর খাবার বানাবো, দুটোই হবে। তো চলুন আজকে শুরু করি। আজকের রেসিপি সজনে ডাঁটা দিয়ে চিকেন। এখন আমি চলে এসেছি কিচেনে আজকের রেসিপি বানাবার জন্য। আজকের রেসিপিতে আমার কাছে ইনগ্রেডিয়েন্ট হবে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, এবং হচ্ছে আপনার সজনে ডাঁটা বাজার থেকে নিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এগুলো দিয়েই আজকে বানাবো আমি সজনে ডাঁটার চিকেন। আর চলুন এবার সবজিগুলো কাটাকাটি শুরু করি। চিকেনটা বানাবার আগে আমি ভাতটা চাপিয়ে দিই, ততক্ষণ ভাতটা হবে, আর তারপরে আমি চিকেনের সব কিছু কাটাকুটিগুলো করে নেব। তো বন্ধুরা, ভাতটা আমি চাপিয়ে দিয়েছি। তো বন্ধুরা, ভাত চাপানো হয়ে গেছে। সবার প্রথমে কেটে নেব পেঁয়াজ। পেঁয়াজটাকে একদম কুচি কুচি করে কাটবো। কেটে নেব একটা গোটা টমেটো। তো চলুন সজনে ডাঁটাটা এখন কেটে নিই। নেক্সট কাটবো আদা। এবার কেটে নেব রসুন। তো বন্ধুরা, রান্না করতে করতে দেখুন এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, বাইরে একদম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। তার মধ্যে আমার হবে আজকে গরম গরম ভাত, চিকেন উইথ সজনে ডাঁটা। চলুন আপনাদেরকে ব্যালকনিতে গিয়ে দেখাই বাইরে কীরকম বৃষ্টি হচ্ছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, তো রাস্তাঘাট সব ভিজে গেছে। যেরকম আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল, ঠিক সেই রকমই হচ্ছে। শুধু বৃষ্টি হবে, এখন বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা, আজকে আমার ইনগ্রেডিয়েন্ট সব কাটা শেষ হয়ে গেছে। এই দেখুন, এতে হচ্ছে সজনে ডাঁটা, কচি কচি সজনে ডাঁটা, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর ফাইনালি ধনেপাতা। সব কিছু তো কাটা হয়ে গেছে। এবার আমি মাংসটা চাপাবো। তার আগে মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিই। পুরো মাংস আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এইবার এই দেখুন লেগ পিস। বাইরে কি রকম বৃষ্টি পড়ছে আর বাজ পড়ছে, দেখুন কি জোরে আওয়াজ।
বন্ধুরা সবার আগে এর মধ্যে চলে যাবে সরষের তেল। সরষের তেল দিয়ে দিলাম, তারপরে আমি এর মধ্যে গোটা জিরে এবং গোটা গরম মশলা ঢেলে দেবো। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি গোটা গরম মশলা ঢেলে দিলাম গোটা জিরে, চলে গেল কাঁচা লঙ্কা, সামান্য ধনে পাতাটাও আমি দিয়ে দিলাম আগেই, কিছুটা ধনে পাতা লাগতে দেবো। বন্ধুরা এবার কিছুক্ষণ আমি এটাকে ভাজবো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সামান্য ধনে পাতা ভাজবো। হালকা হালকা লালচে হয়ে এসছে, তার মতন লবণ দিয়ে দেবো। এবার আমি এই মশলাটাকে ভাজবো। এখন আমার লবণ দেওয়া হয়ে গেছে, আমি আর লাস্টে লবণ দেবো না, যা এবার আমি দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন কুচি। আমার আদা রসুন কুচি দেওয়া হয়ে গেছে এর মধ্যে। এবার এই মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এরপরে এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। সেই চিকেনটা এর মধ্যে, বন্ধুরা চিকেনটা এর মধ্যে দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দেবো। এই মশলাটাকে ভালোভাবে ভাজবো, চিকেন, পেঁয়াজ, আদা রসুন ভাজতে ভাজতে এই দেখতে যা হয়েছে, একদম পুরো কালারফুল মশলা হয়েছে, চিকেনের সাথে পুরো একদম মাখো মাখো। রুটি হলে অসুবিধা ছিল, কিন্তু দেখা যাক কিরকম ঝাল হয়। বন্ধুরা আমার চিকেন, পেঁয়াজ, আদা রসুন সব ঢেলে দিয়েছি। এবার মশলাটাকে ভালোভাবে কষবো। তার মধ্যে আমার মনে হচ্ছে একটু ঝাল হবে, কারণ আমার লঙ্কার পরিমাণটা আজকে একটু বেশি হয়ে গেছে। বেশ কিছুক্ষণ ধরে আমি মাংসটাকে কষাবো এবং কাঁচা লঙ্কার যে একটা কালারফুল কম্বিনেশন দেখা যাচ্ছে, সেটা দেখতে খুব ভালো লাগছে। আর হয়তো একটু ঝাল হতে পারে আজকে মাংসটায়, কারণ কাঁচা লঙ্কার পরিমাণটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে। যাই হোক, একটু ঝাল মাঝে মাঝে খেতেও ভালো লাগে ভাতের সাথে। দেখা যাক, ভাতের সাথে খাবো সেই রকম অসুবিধা হবে না, রুটি হলে নয় আলাদা ব্যাপার ছিল। আর দেখি কিরকম ঝাল হয়, কারণ আমার মোটামুটি আদা রসুন পেঁয়াজ সব কিছু দেওয়া হয়ে গেছে এর মধ্যে। তো এখন শুধু এটাকে কষাতে হবে। মাংসটাকে এখন ঢেকে দেবো 5 মিনিটের জন্য। এর যা জল আছে, জুসেস আছে, সেগুলো বেরিয়ে যাবে, রিলিজ হবে। তারপরে বাকি মশলাটাকে কষানো হবে। তো বন্ধুরা মাংস এই দেখুন জল ছেড়ে দিয়েছে মাংসতে। এরপরে এর মধ্যে আমি মশলাগুলো দেব। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মাংসর কালার এখনই যা হয়েছে, এই মনে হচ্ছে খিদে পেয়ে যাচ্ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 চামচ, সামান্য দেব গুঁড়ো গরম মশলা সামান্য, বাকিটা লাস্টে দেবো যখন নামাবো সেই সময়। এবার এটাকে ভাজবো, 5 মিনিট ধরে ভেজে নেব। তারপর এর মধ্যে সজনে ডাঁটা আর টমেটো দেবো। তো বন্ধুরা মশলাটা আমার ভাজা হয়ে গেছে ভালোভাবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি সজনে ডাঁটাগুলো, যেগুলো কাটা ছিল সেই সব কটাই এর মধ্যে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ এটাকে ভাজবো, আর তার সাথে ঢেলে দেবো এর মধ্যে কাটা টমেটো। এবার এই দুটোকে ভালোভাবে ভাজবো। বন্ধুরা এবার সব কিছু মিলিয়ে, টমেটো, সজনে ডাঁটা, চিকেন সব মিলিয়ে আমি ভাজবো এটাকে বেশ কিছুক্ষণ ধরে ভাজার পরে এর মধ্যে আমি জল ঢেলে সেদ্ধ হতে দিয়ে দেবো। বন্ধুরা 3-4 মিনিট ধরে এটাকে ভাজতে হবে মশলাটাকে। তারপরে আপনি এর মধ্যে জল দিয়ে এটাকে সেদ্ধ। ততক্ষণ মশলাটা একটু ভাজা হয়ে যাক। আমার ভাতটা হয়ে গেছে, ভাতটাকে নামিয়ে নিচ্ছি। তারপরে একটু জল দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেবো, তাহলেই আমার চিকেন কমপ্লিট। লাস্টে শুধু এর মধ্যে হালকা গুঁড়ো গরম মশলা আর ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। বন্ধুরা ভাত আমার হয়ে গেছে, আর এদিকে চিকেন হচ্ছে এবং ভাতটাকে নামিয়ে নিচ্ছি। এরপরে চিকেনটাকে সেদ্ধ হতে দিয়ে দেবো। আর বাইরে দেখুন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। বন্ধুরা আমার মশলা ভাজা হয়ে গেছে পুরোপুরি, দেখুন কিরকম দুর্দান্ত কালার এসছে। বন্ধুরা মাঝে মাঝে এইসব রেসিপি বানাতে বেশ ভালোই লাগে।
এরকম রেসিপি সচরাচর দেখতে পাওয়া যায় না, তো তারপরে নিজের মধ্যে একটা এক্সপেরিমেন্ট করা এটা ভালোই লাগে। তো আজকে যেটা আমি ট্রাই করলাম এটা আমি কখনো ট্রাই করিনি এই রেসিপিটা। তো দেখা যাক কীরকম হয়, দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। আপনাদের সামনে তুলে ধরবো কীরকম খেতে হচ্ছে কি না, আশা করছি ভালোই হবে। এবার আমি এর মধ্যে জল ঢেলে এটাকে সেদ্ধ হতে দিয়ে দেবো 10 মিনিট রাখবো সেদ্ধ হতে। তো বন্ধুরা আমি মাংসতে জল ঢেলে দিয়েছি, এরপরে এটাকে ফুটতে দেবো, সেদ্ধ হতে দেবো। আর মাংসটা একটু কোয়ান্টিটিতে বেশি নেওয়া হয়ে গেছে, যাই হোক কিছু অসুবিধা নেই, দুবেলা খেয়ে নেওয়া যাবে। তো স্নানটা সেরে ফেলি ততক্ষণ, এটা ততক্ষণ সেদ্ধ হোক, নাহলে আমার অফিস যেতে আবার লেট হয়ে যাবে। এখন আমি 10 মিনিট ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য, আর তারপরে এসে আপনাদেরকে দেখাবো কি পরিস্থিতি, এটা সেদ্ধ হওয়ার পরে কি রকম লাগছে দেখতে, সেটা 10 মিনিট পর এসে দেখা যাবে। তো বন্ধুরা চলে এলাম দেখতে মাংসটার কি অবস্থা। বন্ধুরা মাংস সেদ্ধ হয়ে গেছে, এরপরের মধ্যে লাস্ট যেটা বাকি আছে গরম মশলা আর ধনে পাতা। এই যে আমি পুরো গরম মশলা দিয়ে দিলাম আর কুচি কুচি কাটা ধনে পাতা। রান্না কমপ্লিট, এরপরে খেতে বসা যায়। খেতে আমি বসে গেছি, খাবারে আছে ভাত, এই যে চিকেনের সাথে আছে আপনার সজনে ডাঁটা, সালাডে আছে বিট আর সামান্য পেঁয়াজ। লাঞ্চ বলা চলে, অ্যাকচুয়ালি আমি খাচ্ছি তো সকালবেলায়, কিন্তু তাও এটাকে ব্রাঞ্চ বলা যেতে পারে, কারণ এখন তো আমি সকালবেলাতেই খাচ্ছি, দুপুরে কিছু খাবো না। আর এই দেখুন এখানে আছে চিকেন, যেটা আমি সাইডে রেখেছি, দরকার পড়লে নেব। আজকে খাবারের প্লেট দেখে তো বেশ ভালোই লাগছে চিকেনটা, এবার খেয়ে দেখি কী রকম হয়েছে। আর এই যে হলো সজনে ডাঁটাগুলো, এই দেখুন একদম পাতলা কচি সজনে ডাঁটা। এই দেখুন সজনে ডাঁটাগুলো একদম পাতলা সজনে ডাঁটা, খুব বেশি মোটা নয়। এবার বন্ধুরা তাহলে খাবারটা শুরু করা যাক, দেখি খেয়ে কীরকম টেস্ট হয়েছে। প্রথমে সামান্য ঝোল আর সজনে ডাঁটা দিয়েই শুরু করি। সজনে ডাঁটা আর ঝোল দিয়ে একটু আগে ভাতটা মেখে খাই। খেয়ে সজনে ডাঁটা, ঝোল আর ভাত, ভালো হয়েছে, অপূর্ব। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে। সজনে ডাঁটার যে একটা টেস্ট থাকে, যে সজনে ডাঁটা আমি এর মধ্যে দিয়েছি সেটা আপনারা বুঝতে পারবেন না, কারণ এটা চিকেনের গ্রেভির সাথে ঝোলের সাথে একদম মিশে গেছে। ভালো লাগছে খেতে, ড্রামস্টিক বা সজনে ডাঁটা দিয়ে। সজনে ডাঁটার যে একটা গন্ধ বলুন, বা যেরকম খেতে হয় নর্মালি আমরা ভেজ খাবার দাবার খেলে যেরকম সজনে ডাঁটা মুখে একটা টেস্ট লাগে, সেই টেস্টটা এখানে পাচ্ছি। এতে কিছু ডিফারেন্স আমি বুঝতে পারছি না, মাংসের সাথে সজনে ডাঁটার কোনো পার্থক্য। এটা যদি মোটা সজনে ডাঁটা হতো তাহলে আপনার চেবাতে অসুবিধে হতো, তখন আপনি বুঝতে পারতেন, কিন্তু যেহেতু এটা কচি একদম মুখে মিলিয়ে যাচ্ছে, ভালো সেদ্ধ হয়েছে। এটা পুরো একদম মাংসর ঝোলের সাথে একদম মিশে গেছে, আর আপনি বুঝতে পারবেন না যে মাংসর সাথে সজনে ডাঁটার কি পার্থক্য আছে। এবার চিকেনটা খেয়ে দেখি। চিকেনটা বন্ধুরা একদম নরম হয়ে গেছে। বন্ধুরা চিকেনটা দুর্ধর্ষ হয়েছে, একদম নরম, একদম গলে গেছে চিকেন, পুরো গলে গেছে, একদম দারুণ সেদ্ধ হয়েছে। এরকম চিকেনের ঝোল হয় একদম ঘরোয়া পাতি ঝোল, ঝোলটাও অসাধারণ হয়েছে খেতে। এবার ভাত দিয়ে চিকেনের ঝোল দিয়ে খায়, দারুণ। আর সাথে সামান্য সালাড, তাতে একটু কাঁচা পেঁয়াজ, বাস। আর মাঝে মাঝে যখনই খাচ্ছি তার মধ্যে মুখের মধ্যে এই সজনে ডাঁটার ছোট ছোট চাঙ্ক পড়ছে, তো সঙ্গে সঙ্গে মুখে মিলিয়ে যাচ্ছে, একদম পুরো মনে হবে যে আপনি মাংসর ঝোলই খাচ্ছেন। এবার খেতে ভালো লাগছে, পাতলা মাংসের ঝোল, খুব বেশি
দারুণ হয় বন্ধুরা। এইসব খাবার হতে পারে আমি একটা এক্সপেরিমেন্ট করলাম, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে। এমন নয় যে এক্সপেরিমেন্ট করেছি বলে খারাপ লাগছে, খেতে কিন্তু খুবই ভালো লাগছে। আর আজকে বাইরে বৃষ্টি পড়ছে, আর ওইদিকে আমার টিভিতে নেটফ্লিক্স চলছে, আর তার সাথে খাবার দাবার হচ্ছে। তার মধ্যে এই গরম গরম ভাত আর মাংসর ঝোল জমে গেছে পুরো খেলা। এই রেসিপিটা আপনারা চাইলে বাড়িতে ট্রাই করতেই পারেন। কিছু নতুন জিনিস ট্রাই করা হবে। প্রথমে মাংসটা বানাবার সময় আমিও ভাবছিলাম যে কী রকম হবে খেতে, যদিও বা এই রেসিপি আমি কোনোদিন ট্রাই করিনি, কিন্তু নিঃসন্দেহে খেতে খুব ভালো হয়েছে। আমার তো ভালোই লাগলো, আপনারাও করে দেখবেন, খারাপ লাগবে না। এই রেসিপি আপনারা বাড়িতে চাইলে আরামসে ট্রাই করে খেতে পারেন। অ্যাটলিস্ট একবার তো ট্রাই করতেই পারেন, নতুন কিছু একটা এক্সপিরিয়েন্স করতে পারেন। তো বন্ধুরা, আমি আমার খাওয়া কমপ্লিট করি। আজকের জন্য এতটুকুই থাক। দেখা হবে আপনাদের সাথে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে। এইরকম কিছু কিছু এক্সপেরিমেন্টাল ডিশ আপনাদের সামনে তুলে ধরবো, আর আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন, ভালোই লাগবে আপনাদের জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর ভিডিওতে কমেন্ট করুন, আর ভিডিওটা শেয়ার করুন। ধন্যবাদ।